আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটিতে দেখতে পারবেন আমরা তেরেস্ট্রে শহরে ঘুরতে গেছিলাম ট্রেনে করে। প্রথম জার্নি, ইতালিতে প্রথম জার্নি ট্রেনে করে আমরা যাচ্ছি। এই তো সাইফার বাবা উঠে গেছে ট্রেনে, আমিও উঠতেছি। ওই শহরে আমাদের একটা দরকারি ছিল, কাজে গেছি, সাথে ঘুরাও হলো আর কি। এই তো আমরা ট্রেনে উঠে পড়ছি। মানে ইতালির ট্রেন গেলে এত সুন্দর ট্রেনগুলো, মানে পরিবেশ অনেক সুন্দর, নিরিবিলি, তারপর কোনো ভিড় নেই, কোনো মানুষের দেখেন। এদিক দিয়ে সিট সবগুলা খালি। সাইফার বাবা বলতেছে তোমরা যেখানে ইচ্ছা সেখানেই বসতে পারি, এদিক দিয়ে অনেক খালি, মানুষ কম। আমরা এই তো ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে ট্রেন মানে টাইম 1 মিনিটও এদিক সেদিক নেই। এতে আমরা ওঠার সাথে সাথেই কিন্তু ছেড়ে দিয়েছে। ইতালিতে লাস্ট স্টেশন এটা, তেরেস্ট্রে হলো লাস্ট স্টেশন আমাদের মনফ্লাকুন থেকে লাস্ট স্টেশন। এদিক দিয়েই তো আমরা ট্রেন ছেড়ে দিয়েছে। আমি জানালার পাশে বসছি, সাইফও এই দিক দিয়ে ওই দিক দিয়ে দুনো সাইড দিয়ে সুন্দর দেখা যাচ্ছিল। তারপর সামনে এগোতেই খুব সুন্দর She moves like a map with no borders, a whisper caught in the wind. I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't. তারপর আমরা স্টেশন থেকে নেমে যে তেরেস্ট্রে শহরে এসে গেলাম। শহরটা কিন্তু ঘুরে ঘুরে দেখলাম, খুবই সুন্দর, সাথে আপনাদের সাথেও শেয়ার করছি। অবশ্যই আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট করে যাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন প্লিজ। আশা করি সবাই আমার পাশে থাকবেন। এই তো তারা বাপ মেয়ে সামনে হাঁটতেছে। আমার মেয়ে অল্পতেই মানে ক্লান্ত হয়ে যায়, মানে সে এক জায়গায় দাঁড়িয়ে যেতে চাই। সে শুধু চলো আমি মার্কেটে যাব, ওইটা কিনবো এটা কিনবো, এই আর কি। আমরা এই শহরটা ঘুরে দেখবো, আর একটা কাজ ছিল ওইটা করব। তারপর একটু মার্কেটও যেতে পারি যদি মার্কেট খোলা থাকে। এখানে তো 7টা সাড়ে 7টা পর্যন্ত, আবার মার্কেট পরে বন্ধ হয়ে যায়। এখানে সিগন্যাল দেখেন খুবই ভালো রাস্তাঘাটের। এই যে যতক্ষণ না গাড়ি সবুজ দাগ হয় মানুষ হাঁটে না, আর সবুজ দাগ হলে গাড়ি একদম দাঁড়িয়ে যায়। মানে খুবই সুন্দর সিস্টেমটা। সিগন্যাল হলে রাস্তা পার হতে হয়, গাড়ি দাঁড়িয়ে যায়, মানুষ হাঁটে, এরকম সিস্টেম। আর আমাদের বাংলাদেশে তো গাড়ি ঘোড়ার কত জ্যাম, কত কি একটা অবস্থা। এদিক দিয়ে দেখেন একটা মহিলা কুকুর নিয়ে যাইতেছে, আর ওইদিকে পাহাড়ে খুব সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। আমরা রাস্তার সাইড দিয়ে হাঁটতেছি, দেখেন পাহাড়ের উপরে কত সুন্দর বাড়ি আর কত সুন্দর রাস্তা, মানে দেখে যেন চোখ জুড়িয়ে যাওয়ার মতো অবস্থা, অনেক সুন্দর। এই শহরটা আসলে খুবই সুন্দর, ঘুরে দেখলাম, খুব ভালো লাগছে। এদিক দিয়ে এই যে অনেক পুরনো দিনের বিল্ডিং, খুবই সুন্দর। এগুলা ওদের ঐতিহ্যবাহী, অনেক পুরনো। এদিক দিয়ে বসার জায়গা আছে, খুব সুন্দর, অনেক ভালো লাগছে আমার ঘুরে। সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। আশা করি ভিডিওটি আপনাদের কাছেও ভালো লাগবে। এদিক দিয়ে আমার মেয়ে দেখেন দৌড়াদৌড়ি শুরু করে দিছে, সে তো অনেক খুশি এগুলা দেখে। এ তো অনেক এটা না ওইটা এভাবে যাবে ওইভাবে যাবে না, সে তার বাইনার শেষ নাই। তারপর হাঁটতেছি আমরা, ঘুরে ঘুরে দেখতেছি সব কিছু। এদিক দিয়ে একটা কি মূর্তির মতো দেখা যাচ্ছে, মানে কয়েকজন মূর্তি মাথার উপর, এটা কি যেন একটা দেখা যাচ্ছে, বুঝি নেই। এদিক দিয়ে আবার দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ব্রিজ সিস্টেম, ওই সাইডে 2 সাইডে সিঁড়ি। তারপরে এই তো আমরা রেস্টুরেন্টে যাব।
রাস্তা পার হওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এদিক দিয়ে রাস্তাটা খুবই সুন্দর। আমরা আসছি বিকাল 4টার দিকে, এখন রাত 8টা বাজে। হালকা হালকা মানে রোদ আছে, সূর্য ডুবার পথে আর কি, এরকম রাত 8টা বাজে। তারপর আমরা রেস্টুরেন্টে যাচ্ছি রাস্তা পার হয়ে। এই তো রেস্টুরেন্টের ভিতরে ঢুকে আসলাম। এখানে কি নিয়ম দেখেন, আপনার করতে হয়, এই যে এখানে দেখে দেখে টাচ করে তারপর যার যেটা পছন্দ ওইটা অর্ডার করতে হয়। এখানে মুখে বলার কোনো সিস্টেম নেই, আপনি যেটা ইচ্ছে এখান থেকে আপনি দেখে আপনার ইচ্ছা মতো অর্ডার করে নিতে পারেন। এই তো সাইফার বাবা, এখানে আমরা বার্গার খাবো, তারপর মিল্কশেক খাবো আর নাগেটস খাবো, এগুলা অর্ডার দিব। বেশি কিছু খাবো না, বাসা থেকে খেয়ে আসছি দুপুরের, তাই একটু হালকা পাতলা নাস্তা করে নিব এখান থেকে। সাইফা মুনিয়া বাবার সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে যে কীভাবে কোনটা করে এগুলো দেখতেছিল। এখানে বার্গারটা খুবই মজা ছিল। এই তো আমাদের নাস্তা চলে আসছে। আমি নিয়েছিলাম ভ্যানিলা আর সাইফা নিয়েছিল স্ট্রবেরি মিল্কশেক। এই তো আমাদের বার্গারটা খুবই সফট, খুবই নরম, খেতে অনেক ভালো লাগছিল। নাগেটসটাও খুব ভালো ছিল, মানে আজকে সব কিছুই খুব ভালো লাগছিল। তারপরে এই তো রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে। সাইফার বাবা আমাদেরকে সাগরের পার নিয়ে যাচ্ছে। এদিকে সাইফা বলতেছে না, ও সাগরের পার যাবে না, বাসায় চলে যাবে, তার নাকি ক্লান্ত লাগতেছে। আমি আর তার বাবা তাকে অনেক চেষ্টার পরে তারপরে তো তার বাবা দেখেন তাকে কোলে করে ওইটা বলে তাকে সাগর পাড়ে নিয়ে যাচ্ছে, কোলে করে নিয়ে। এদিক দিয়ে স্টেশনের কাছেই এই সাগর পাড়টা, অনেক মানুষ দেখা যাচ্ছে রাত্রেবেলা, তাই আমরাও গেলাম। এদিক দিয়ে পাহাড়ে দেখেন এই যে ছোট ছোট লাইট দেখা যাচ্ছে পাহাড়ের উপরে, ওইখানে কিন্তু এগুলো হচ্ছে বাড়ি, মানে পাহাড়ের উপর। মানে দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছে তারা মানে এই যে সাগরের সাইডে তারপর পাহাড়ে, মানে তাদের জীবনটা মনে হয় অনেক সুখী, তারা অনেক সুখে শান্তিতে আছে। এই যে পাহাড়ের উপরে ছোট ছোট বাতিগুলো, এগুলো কিন্তু সবগুলা বাড়ি মানুষের, এখানে তারা থাকে। মানে এখানে পরিবেশটা এত সুন্দর, এত শান্ত হয়ে গেছিলাম, মনে হচ্ছিল যে এখানেই থেকে যাই, বাসায় না ফিরি। কিন্তু আমার মেয়েটা এত বিরক্ত শুরু করছিল যে সে চলেই আসবে। আমরা আসতাম 10টার ট্রেনে, তারপর আমরা 9টা 25-এর ট্রেনে চলে এসেছি। এই তো খুব সুন্দর একটা মুহূর্ত ছিল। তারপর এই স্টেশনের কাছে চলে আসছি, ট্রেনের ভিতরে উঠে পড়বো। আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে খুব সুন্দর একটা সময় কাটিয়েছিল, আমরা অনেক সুন্দর একটা সময় কাটিয়েছি। যেহেতু এতদিন পরে আসছি আমরা ইতালিতে, হাজব্যান্ডের সাথে এতদিন পরে দেখা, সুন্দর সময় কাটানো হয়েছে আমাদের, খুব ভালো লাগছে। এই তো ট্রেন এসে পড়ছে, সাইফা মুনির বাবা ট্রেনে উঠে পড়তেছে, আমিও উঠবো এখন। তো রাত্রেবেলা ট্রেন মানে মানুষ একদমই নাই, মনে হচ্ছে কয়েকজন মানুষ। ভালো লাগছিল খুব আজকের এই জার্নিটা। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন, প্লিজ প্লিজ পাশে থাকবেন, লাইক ফলো করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। এই তো সাইফা উনি রিল্যাক্সে বসে আছে, দেখ